মানুষের সবচেয়ে শক্তিশালী শত্রু কে? শয়তান। সে কখনো ঘুমায় না, কখনো ক্লান্ত হয় না, আর তার একটাই লক্ষ্য মানুষকে পথভ্রষ্ট করা। শয়তান মানুষের সামনে কখনো সরাসরি এসে বলে না, তুমি পাপ করো। না, সে খুব চতুর। সে ধাপে ধাপে, আস্তে আস্তে মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। তার ৭টি ফাঁদ আছে, ৭টি ধাপ, যার মধ্যে যারা পড়ে ধীরে ধীরে হারিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের সবচেয়ে গোপন ৭টি ফাঁদ আর কিভাবে সে ধীরে ধীরে একজন ভালো মানুষকেও বদলে দেয়। প্রথম ফাঁদ, কুফর ও শিরিক। এটাই তার চূড়ান্ত লক্ষ্য। শয়তান সবচেয়ে বেশি চায় মানুষ আল্লাহকে ভুলে যাক, অন্য কারো সামনে মাথা নত করুক, নিজের ক্ষমতার ওপর অহংকার করুক। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা শয়তান এজন্য সব কিছু করে। যদি সে এতে সফল হয়, মানুষ সম্পূর্ণ তার দাস হয়ে যায়। দ্বিতীয় ফাঁদ, বড় বড় গুনাহ। যদি মানুষ ঈমান ধরে রাখে, শয়তান বলে ঠিক আছে, আমি তাকে বড় গুনাহে ফেলব। ব্যভিচার, সুদ, মদ, জুলুম, চুলি, অপবাদ, এগুলো তার হাতিয়ার। সে মানুষকে বোঝায় একবার করলে কিছু হবে না, কিন্তু একবারই যথেষ্ট, পুরো জীবনকে ধ্বংস করার জন্য। তৃতীয় ফাঁদ, ছোট ছোট গুনাহকে ছোট ভাবানো। শয়তান জানে কেউ হঠাৎ বড় গুনাহে পড়ে না, তাই সে ছোট একটি ভুল দিয়ে শুরু করে। অশালীন একটি কথা, সামান্য এক মিথ্যা, একটু গীবত, এসব সে হালকা মনে করায়। ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়, মানুষ টেরও পায় না। চতুর্থ ফাঁদ, সৎ কাজ থেকে দূরে রাখা। যদি মানুষ গুনাহে না পড়ে, শয়তান তার পরের ফাঁদে যায়। সে মানুষকে অলস করে দেয়, নামাজ পিছিয়ে দেয়, কোরআন পড়তে ইচ্ছা করে না, সৎ কাজে মন বসে না। শয়তান বলে পরে করো, তুমি ভালো মানুষ, তোমার কিছু হবে না। এই পরে করো কথাটাই হাজার মানুষের ঈমান শেষ করে দেয়। পঞ্চম ফাঁদ, ভালো কাজ নষ্ট করা। মানুষ সৎ কাজ করলে শয়তান ভাবে আমি তাকে অন্যভাবে ধরব। তখন সে অহংকার ঢুকিয়ে দেয়। লোক দেখানো, নিজের প্রশংসা করা, অন্যকে হেয় করা। সৎ কাজ থেকে রিয়া তৈরি হয়ে যায়। কাজটা থেকে মানুষ সোয়াব পাওয়ার বদলে গুনাহ পেয়ে যায়। ষষ্ঠ ফাঁদ, সংসার, টাকা পয়সা, দুনিয়াকে সবকিছু মনে করানো। শয়তান মানুষকে বলে দুনিয়া ছাড়া তুমি কিছুই না, টাকা হলো সফলতা, মানুষের প্রশংসাই হলো আসল। এভাবে সে আল্লাহর স্মরণকে হৃদয় থেকে সরিয়ে দেয়। মানুষ ব্যস্ত হয়ে যায় দুনিয়ায়, কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যায়। সপ্তম ফাঁদ, হতাশা। শয়তান জানে মানুষ যখন আল্লাহর দয়া থেকে আশা ছেড়ে দেয়, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। তাই সে ফিসফিস করে, তোমার গুনাহ খুব বেশি, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই হতাশাই মানুষকে ধ্বংস করে। কিন্তু আসল সত্য হল আল্লাহর দয়া সমুদ্রের মতো বিশাল। মানুষ যতই ভুল করুক, ফেরার দরজা সব সময় খোলা। এই ৭টি ধাপ শয়তানের পূর্ণ পরিকল্পনা। সে কখনো এক ধাপে কাউকে হারায় না। ধীরে ধীরে, বুদ্ধি দিয়ে, প্রলোভন দিয়ে, অহংকার দিয়ে মানুষকে তার পথে নিয়ে যায়। কিন্তু এই গল্পের শেষ অংশটি হল আশা। কারণ যত বড়ই গুনাহ হোক, যত অন্ধকারই হোক, যত বাড়ি শয়তানের ফাঁদে পড়ি, আল্লাহর পথে ফিরে আসা মানেই জয়। আল্লাহর দয়া এতটাই বড় যে সে মানুষকে নতুন জীবন দেয়, নতুন হৃদয় দেয়, নতুন আলো দেয়। শয়তানের শক্তি আছে, কিন্তু আল্লাহর বান্দার ঈমান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটাই সত্য, এটাই পথ, এটাই আমাদের জাগিয়ে তোলার বার্তা।